Welcome to this English channel. I hope you are all well by the grace of Almighty Allah. Today I am going to discuss the point which is about paraphrase. Actually আমরা আলোচনা করতে যাইতেছি অষ্টম শ্রেণীর একটি পার্ট, যে বিষয়টি হলো প্যারাফ্রেজ করা। কিভাবে একটা অনুচ্ছেদকে অর্থাৎ প্যারাগ্রাফকে কিভাবে প্যারাফ্রেজ করতে হবে পুনরায়, সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। অষ্টম শ্রেণীর 50 পৃষ্ঠায় দুইটি প্যারাগ্রাফ রয়েছে, একটি নিয়ম দেওয়া রয়েছে আর একটি নিজেদের করতে হবে। এই বিষয়গুলো যখন আমরা বুঝবো, যে নিয়মগুলো দেখাবো সেই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি নিয়মগুলো, তাহলে আমরা প্রত্যেকটি প্যারাগ্রাফের প্যারাফ্রেজ করতে পারবো। কিভাবে প্যারাফ্রেজ করতে হয় সেই বিষয়গুলো আমরা সহজেই বুঝতে পারবো। তো ভিডিওটি অবশ্যই দেখবে এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না এবং প্রয়োজনীয় সমস্যাগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমরা প্রথমেই 50 পৃষ্ঠায় যে প্যারাগ্রাফ রয়েছে, অর্থাৎ যে বিষয়টি, যে দুইটি বিষয় রয়েছে, যে বিষয়গুলোর প্যারাফ্রেজ করতে হবে, সেই বিষয়গুলো পড়তে যাওয়ার পূর্বে আমাদের আগে বুঝতে হবে কিভাবে প্যারাফ্রেজ করতে হয়। এখানে 47 পেজ থেকে 47, 48 এবং 49 পেজ, এই পেজগুলোতে তিনটি টেকনিক দেওয়া রয়েছে। প্যারাফ্রেজটা আসলে বিষয়টা কি? প্যারাফ্রেজ হলো একটি প্যারাগ্রাফ যে থাকবে, সেই প্যারাগ্রাফটিকে পুনরায় আবার নিজের মতো করে লেখা। সিনোনিম ওয়ার্ডগুলো চেঞ্জ করে, সিনোনিম করে, বা সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করে, বা নতুন করে কিছু যোগ করে বা বাদ দিয়ে নতুন করে প্যারাগ্রাফটিকে তৈরি করে নিজের ভাষায় লেখা। সেই নিজের ভাষায় লেখাটাই হলো প্যারাফ্রেজ করা। অর্থাৎ একটি প্যারাগ্রাফ যখন থাকবে সেটি নিজের ভাষায় নিজের মতো করে লিখতে হবে, বাট অরিজিনাল যে মিনিং, মূল অর্থ ঠিক রাখতে হবে এবং সেটাকে নিজের মতো করে পুনরায় লিখতে হবে। এই বিষয়টি হলো প্যারাফ্রেজ। তো আমরা তিনটি টেকনিকে প্যারাফ্রেজ করতে পারি। ফার্স্ট যে বিষয়টি হলো যে প্রথমে আমরা যতগুলো ওয়ার্ড রয়েছে যে বুঝতে পারবো যে এই ওয়ার্ডগুলোর সিনোনিম করা যায়, সেই ওয়ার্ডগুলোকে সিনোনিম করে দেব। সমার্থক শব্দ, একই শব্দের বিভিন্ন অর্থ। তো সিনোনিম করব, অর্থাৎ দেখা যায় 5টি, 10টি, 7টি, 8টি এভাবে শব্দ, যে কয়টি শব্দ আমরা করতে পারবো সেই কয়টি শব্দের সিনোনিম তৈরি করে দেব। এটি হলো ফার্স্ট টেকনিক। সেকেন্ড টেকনিক, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে আমরা প্রয়োজনে কানেক্টরস ব্যবহার করে আমরা প্যারাগ্রাফটি প্যারাফ্রেজ করতে পারি। প্রয়োজনে আমরা অ্যান্ড ব্যবহার করব, বাট ব্যবহার করব, অ্যাজ ব্যবহার করব, বিকজ, তারপরে হোয়েন ব্যবহার করতে পারি, বাই দিয়ে ভার্বের আইএনজি ব্যবহার করে নিতে পারি, উইদাউট দিয়ে ভার্বের আইএনজি ব্যবহার করে নিতে পারি। তারপরে প্রয়োজনে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এগুলো ব্যবহার করতে পারি এবং বস্তুর জন্য যেমন ইট ইজ দিয়ে আমরা সেন্টেন্সটি শুরু করতে পারি। এভাবে বিভিন্ন টেকনিক ব্যবহার করে আমরা সেই প্যারাগ্রাফটিকে নতুন স্ট্রাকচার দিয়ে প্যারাফ্রেজ করতে পারি। এটি হলো সেকেন্ড স্টেপ, অর্থাৎ দ্বিতীয় ধাপ, 2 নম্বর রুলস যেটা। তারপরে 3 নম্বর যে টেকনিকটি রয়েছে, 3 নম্বর টেকনিকটি হলো কোনো শব্দ অ্যাড করা আর রিমুভ ওয়ার্ডস। অ্যাড ওয়ার্ডস আর রিমুভ ওয়ার্ডস, শব্দ যুক্ত করো অথবা রিমুভ করো। একটি প্যারাগ্রাফে দেখা যায় অনেক শব্দ রয়েছে, যে শব্দগুলো সেখানে আমি সিনোনিম করতে পারি বা অ্যান্টোনিম করতে পারি, বা কোনো শব্দ আমি বাদ দিতে পারি, সেখানে আমি নতুন শব্দ যোগ করে দিতে পারি বা কোনো শব্দ বাদ দিয়ে দিতে পারি। এভাবে প্যারাগ্রাফটিকে শব্দ যোগ করে বা বাদ দিয়ে পুনরায় আবার সেই প্যারাগ্রাফটি আমরা পড়তে পারি। এই সিস্টেমটা হলো প্যারাফ্রেজের থার্ড সিস্টেম, থার্ড রুলস। তো এখানে আমরা
একটি বিষয় খেয়াল রাখবো যে প্যারাফ্রেজ যখনই করব এর অরিজিনাল যে মূল অর্থ ঠিক রাখতে হবে, বাট প্যাসেজটি চেঞ্জ করতে করব, বাট মেইন অর্থ ঠিক রেখে আমরা এই তিনটি স্ট্রাকচার, তিনটি সিস্টেম, তিনটি রুলস ফলো করে আমরা প্যারাফ্রেজ করতে পারি। আশা করি ভিডিওটি অবশ্যই বুঝতে পারছো এবং ভালো লাগবে। অবশ্যই এজন্য আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে আমি ইন্সপায়ার্ড হব না। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ইন্সপায়ার্ড হব এবং প্রয়োজনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।